মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি কাজী নজরুল ইসলামের এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সেই বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সম্পন্ন হয় ওসমান হাদির দাফন। এর আগে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজার নামাজ। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এরপর বিকেল ৩টা ২০ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোদ্ধাদের উপস্থিতিতে দাফন সম্পূর্ণ হয়। ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে তিনি গড়ে তুলেছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ এবং প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন। আজ বিদ্রোহী কবির পাশে তার সমাধি শুধু এক নেতার শেষ ঠিকানা নয়, বরং এক প্রজন্মের সংগ্রাম, স্বপ্ন আর প্রতিবাদের প্রতীক হয়ে রইল শহীদ ওসমান হাদির কবর। নাইম আরাবী, ঢাকা পোস্ট।